আজকের পর থেকে আপনাকে সবাই ফটো এডিটিংয়ের বস বলবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র 1 ক্লিকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি আনলিমিটেড ব্যাকগ্রাউন্ডের টেমপ্লেট পেয়ে যাবেন। আপনার পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড জাস্ট 1 ক্লিকে অ্যাড করে দিতে পারবেন। যে কাজটি আমি আগে 1 ঘন্টা করতাম, সেই কাজটি এখন আমি 30 সেকেন্ডে করি। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক, কিভাবে 1 ক্লিকে যে কোনো ফটো এডিটিং করবেন। সো বন্ধুরা, ফটো এডিটিং করার জন্য আমরা একটি অ্যাপের সাহায্য নিব। ফোনের গুগল প্লে স্টোর থেকে ফটোরুম অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নিব। আজকে আমরা এই ফটোরুম অ্যাপটি দিয়েই ফটো এডিট করব। আমি ফটোরুম অ্যাপটি প্রিমিয়াম ভার্সনটি ইউজ করি। যারা প্রিমিয়াম ভার্সনটি নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে মেসেঞ্জারে ইনবক্স করলে আমি আপনাদেরকে সাহায্য করব। এখন আমি আমার মোবাইল থেকে ফটোরুম অ্যাপটি ওপেন করে নিব। সব কিছু আপনাদেরকে লাইভ দেখাবো যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। ওকে, ফটোরুম অ্যাপটিতে আসার পরে নিচে লেখা আছে স্টার্ট ফ্রম ফটো। এখানে জাস্ট একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনার মোবাইলে যত ফটো আছে সব এখানে শো করবে। যেই ফটোর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব সেই ফটোটি এখানে সিলেক্ট করে দিব। কয়েক সেকেন্ডের মধ্যে পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখনই ম্যাজিকটি দেখতে পারবেন। জাস্ট 1 ক্লিকই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডস এটার উপরে ক্লিক করব। এখন আসল ম্যাজিকটি দেখতে পারবেন। আপনার সামনে অনেক ব্যাকগ্রাউন্ড শো করবে। মূলত এখান থেকে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কোনো একটি ফটোর উপরে ক্লিক করব। একটি ফটোর আন্ডারে আপনার সামনে 4টি ব্যাকগ্রাউন্ডের টেমপ্লেট শো করাবে। এখান থেকে আবার ব্যাকে চলে আসব। স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে আপনার পছন্দের অনেক ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট পেয়ে যাবেন। আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি টেমপ্লেটের উপরে ক্লিক করব। ফটো দেখে কেউ বুঝতেই পারবে না যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। দেখতে পুরো বাস্তবের মতো। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। এখন অন্য আরও একটি টেমপ্লেটের উপর ক্লিক করব। এখানে যদি আপনি আরও টেমপ্লেট পেতে চান, জেনারেট ফর মোর এটার উপরে ক্লিক করব। আমাদের সামনে আরও নতুন 4টি টেমপ্লেট ফটো শো করাবে। এখান থেকে যে কোনো একটি ফটোর উপরে ক্লিক করব। দেখুন, এই ফটো দেখে কেউ বুঝতেই পারবে না যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। এই ফটো সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এরপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করব। অটোমেটিক্যালি ফোনের গ্যালারিতে ফটো সেভ হয়ে যাবে। এরপর ডানে ক্লিক করে ব্যাকে চলে আসব। ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।